অনৈতিক যে গেজেট এবং নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে আমাদের অনেক টিচার যারা আনটেন্টেড হয়ে এত বছর সার্ভিস করেছে তারা ফর্ম ফিল আপই করতে পারছে না। যে এটা একটা পলিটিক্যাল জাজমেন্ট এবং আমাদের ইনোসেন্টদের নিয়ে একটা মানে জঘন্যতম একটা রাজনৈতিক একটা চরিতার্থ করছে। প্রত্যেকেই হচ্ছে রাজনীতি খেলছে আমাদের জায়গায়। আমরা তো বারবারই চাইছি যে রিভিউ না দেখে আমরা ফর্ম ফিল আপ করবো না, কারণ রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমরা সাধারণ মানুষ আজকে রাস্তায় বসে আছি, আমরা অনশন করছি। আজকে আমাদের মান সম্মান রাস্তায়, কোথায় স্কুলে থাকার কথা ছিল, আমাদের বাচ্চাগুলোর সাথে থাকার কথা ছিল, কিন্তু সে জায়গায় আমরা আন্দোলন করছি। এটা আমাদেরও ভালো লাগছে না। রাহুল গান্ধীজির কাছে পৌঁছাতে পেরেছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা আজকে এত বিপদে পড়ে আমরা আবার ডেপুটেশন দিতে এসেছি। আশা করি ওনাদের মাধ্যমে আমরা পার্লামেন্টে এই কথাটা তুলতে পারবো, আমাদের উপর যে ইনজাস্টিস হয়েছে। তখন যে বলেছিলেন যে কোনো যদি অপোজিশন পার্টি যদি তোলে তাহলে আমরা এটাকে আলোচনা করব, কিন্তু যখন কোনো অপোজিশন পার্টি তুলেছে তখন উনি এটাকে বলেছিলেন যে এটা বিচারাধীন ম্যাটার, তো ওটাতে হস্তক্ষেপ করবেন না। সেই অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমাদের চাকরিটা নিয়ে নিয়েছে, যেখানে অ্যাপয়েন্টমেন্টে লেখা ছিল আমার ভুল থাকলে আমার চাকরিটা যাবে, আমার ভুল ছিল না তারপরেও আমার চাকরিটা গেছে। তাহলে আমি বিনা দোষী হয়ে যখন এসেছি, উনি তো রাজ্যপাল, ওনার কাছে এত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার কি আছে। রাজ্যকে হই এবং ভাবি যে বিচার ব্যবস্থা এবং রাজ্য বা দেশের শাসন ব্যবস্থা কোন জায়গায় আছে। সেক্ষেত্রে আমরা যেহেতু বিধানসভায় আশাহত হয়েছি, সেই জন্য আমাদের ম্যাটারটাকে আমরা পার্লামেন্টে তুলতে চাই। দিদি, আজকে আপনারা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দেখা করতে এসেছেন। এর আগেও আমরা জানি যে কথাবার্তা হয়েছে বিষয় নিয়ে, যে বিষয়ে আপনাদের এখনও পর্যন্ত আন্দোলন চলছে। তো প্রথমে তো আজকে জানতে চাইবো যে কি দাবি নিয়ে মূলত তার কাছে এসেছেন, মানে তার সঙ্গে কথাবার্তা বলতে ঠিক কী বিষয়ের ওপরে? দেখুন, আজকে শুধু আমরা প্রদেশ কংগ্রেসে এসেছি তা নয়, আমরা আজকে বিকাশ ভবনেও গিয়েছিলাম এবং গতকালও আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম। সেখানে আমরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, কারণ যে অনৈতিক যে গেজেট এবং নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে আমাদের অনেক টিচার যারা আনটেন্টেড হয়ে এত বছর সার্ভিস করেছে তারা ফর্ম ফিল আপই করতে পারছে না বিভিন্ন কারণে। ওবিসি কারণ, তারপরে হচ্ছে নাম্বার 5% যে এনসিটির যে ছাড় থাকতো সেই ছাড়েতে তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। অনেকের আবার সিট সংখ্যা 0 হয়ে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারছে না। অনেক আমাদের ম্যাডামরা যারা ইতিমধ্যে প্রেগনেন্ট, সেই মুহূর্তে পরীক্ষা ডেটের সময় পরীক্ষায় বসতে পারবে না। তো সেই সমস্ত বিভিন্ন কারণ নিয়ে আমরা কালকে শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম এবং আরও কিছু আমরা যে আমাদের বিভিন্ন স্কুলে একটা ঘটনা ঘটছে যে সিএল, মেডিকেল এবং সিসিএল নিয়ে প্রচণ্ড রকমভাবে আমাদের চাপ সৃষ্টি হচ্ছে। এই সমস্ত আমাদের যে অসুবিধা হচ্ছে সেগুলো নিয়ে আমরা কালকে বিকাশ ভবনে ডেপুটি কমিশনারের সাথে দেখা করেছিলাম, এডুকেশন কমিশনারের সাথে দেখা করেছিলাম। উনি বলেছিলেন আজকে একটা লিখিত অ্যাপ্লিকেশান দিতে, তো আমরা সেই লিখিত অ্যাপ্লিকেশান আমরা 3টে দপ্তরেই দিয়েছি, এডুকেশন মিনিস্টারকে দিয়েছি, কমিশনারকে দিয়েছি এবং হচ্ছে আজকে প্রদেশ কংগ্রেসেও আমরা এসেছি দিতে। এই কারণে যেহেতু আমরা ভার্ডিক্টের পর 3রা এপ্রিলের ভার্ডিক্টের পর রাহুল গান্ধী স্যারের সাথে দেখা করেছিলাম। উনি তখন বলেছিলেন যে আমাদেরকে যদি হেল্প করা থাকে উনি করবেন। তো আমরা যেহেতু এরকম অনৈতিক গেজেট বেরিয়েছেন এবং সেই ওনাদের একটা মনসুন যে পার্লামেন্ট যে শুরু হতে চলেছে, বাদল অধিবেশন শুরু হতে চলেছে, আমাদের যে একটা অনৈতিক যে জাজমেন্ট হয়েছে, বায়াস যে জাজমেন্ট হয়েছে এবং তার জন্য একটা অনৈতিক নোটিফিকেশান হয়েছে, সেগুলো যাতে বন্ধ হয়, তার জন্য যাতে ওনারা ওই বাদল অধিবেশনে আমাদের কথাটা তোলেন, তার জন্য আমরা অ্যাপ্লিকেশান নিয়ে এখানে এসেছিলাম। আজ শুভঙ্কর সরকারের সঙ্গে কথা হবার পরে তিনি কি কোনো আশ্বাস করেছেন, মানে তিনি কি পদক্ষেপ নেবেন এই বিষয় নিয়ে? দেখুন, এর আগেও যখন আমরা দিল্লিতে ছিলাম, ওনার সাহায্যে আমরা যেহেতু রাহুল গান্ধীজির কাছে পৌঁছাতে পেরেছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা আজকে এত বিপদে পড়ে আমরা আবার ডেপুটেশন দিতে এসেছি। আশা করি ওনাদের মাধ্যমে আমরা পার্লামেন্টে এই কথাটা তুলতে পারবো, আমাদের উপর যে ইনজাস্টিস হয়েছে। গতকালে যদি আমরা কথা বলি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গে যে বিধানসভা অধিবেশন ছিল সেই অধিবেশন শেষ হলো। সেখানেও আমরা দেখেছিলাম এর আগে আপনারা রাজ্য মূলত স্পিকারের সঙ্গে দেখা করেছেন, সেখানে বিরোধী দলনেতার সঙ্গে আপনারা সেই মুহূর্তে দেখা করতে পারেননি বা মুখ্যমন্ত্রীর সঙ্গে পারেনি, কিন্তু দেখা যায় বাকি নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করেছেন। সেক্ষেত্রে কি কোনো রকম কোনো সুরাহা হয়েছিল? না,
ওনারা বিরোধী দলনেতা বলুন বা আমাদের মুখ্যমন্ত্রী বলুন, কেউই আমাদের কথাটা বিধানসভায় তোলেননি। কিন্তু নওশাদ স্যার যে প্রেস বিবৃতি দিয়েছেন সেখান থেকে শুনেছিলাম যে উনি তুলেছিলেন, এবং স্পিকার স্যার আমাদের সাথে কথা বলেছিলেন তখন, যে বলেছিলেন যে কোনো যদি অপোজিশন পার্টি যদি তোলে তাহলে আমরা এটাকে আলোচনা করব। কিন্তু যখন কোনো অপোজিশন পার্টি তুলেছে তখন উনি এটাকে বলেছিলেন যে এটা বিচারাধীন ম্যাটার, তো ওটাতে হস্তক্ষেপ করবেন না। সে জায়গায় আমাদের কোনো সুরাহা হয়নি, তাই আমরা পার্লামেন্টে দ্বারস্থ হচ্ছি। আমি এই জন্যই প্রসঙ্গটা তুললাম, যেহেতু বিধানসভার ক্ষেত্রে তোমরা একটা এই ধরনের পদক্ষেপ নিয়েছো, সেক্ষেত্রে কোনো সুরাহা হয়নি। এবার যে লোকসভার মানে যে অধিবেশন শুরু হয়েছে সেই অধিবেশনের জন্য তোমরা প্রস্তুত নিচ্ছ, সেখানে কি এটা মানে সেটা নিয়ে কোনো বক্তব্য উঠবে? কারণ এখানে তো কোনো রকম কোনো সুরাহা হলো না। বুঝতেই পাচ্ছেন, প্রত্যেকেই বুঝতে পারছেন যে এটা একটা পলিটিক্যাল জাজমেন্ট, এবং আমাদের ইনোসেন্টদের নিয়ে একটা মানে জঘন্যতম একটা রাজনৈতিক একটা চরিতার্থ করছে। প্রত্যেকেই হচ্ছে রাজনীতি খেলছে আমাদের জায়গায়, নাহলে এত বড় একটা ম্যাটার বিধানসভায় আলোচিত হবে না, একটা জুডিশিয়াল ম্যাটার বলে সেটাকে সাইড করে দেবে, সেটা আমরাও মানে অবাকই হই এবং ভাবি যে বিচার ব্যবস্থা এবং রাজ্য বা দেশের শাসন ব্যবস্থা কোন জায়গায় আছে। সেক্ষেত্রে আমরা যেহেতু বিধানসভায় আশাহত হয়েছি, সেই জন্য আমাদের ম্যাটারটাকে আমরা পার্লামেন্টে তুলতে চাই। আচ্ছা দিদি, হ্যাঁ, একদিকে যেমন এখানে কথাবার্তা আপনারা আশ্বাস পেয়েছেন, তো অন্যদিকে যদি আমরা নজর দিই যে আপনাদের যে আবেদনের যে ক্ষেত্রটা মানে আবেদনের যে নোটিফিকেশন এসেছিলো, সেই নোটিফিকেশনের তো সময় আস্তে আস্তে কম হতে আসছে, যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে জুন মাস থেকে, জুলাইতে সেটা শেষ হবে। সেই বিষয় নিয়ে তোমাদের কী ভাবনা চিন্তা রয়েছে? না, আমরা তো আমরা তো বারবারই চাইছি যে রিভিউ না দেখে আমরা ফর্ম ফিল আপ করবো না, কারণ রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমরা সাধারণ মানুষ আজকে রাস্তায় বসে আছি, আমরা অনশন করছি। আজকে আমাদের মান সম্মান রাস্তায়, কোথায় স্কুলে থাকার কথা ছিল, আমাদের বাচ্চাগুলোর সাথে থাকার কথা ছিল, কিন্তু সে জায়গায় আমরা আন্দোলন করছি, এটা আমাদেরও ভালো লাগছে না। সেই জায়গা থেকে আমরা চাইবো যে আমরা ফর্ম ফিল আপটা এক্সটেন্ড করতে বলেছিলাম, এবং আমরা যে আজকে যে লিখিত অ্যাপ্লিকেশান দিয়েছি এখানে সেটাকে জোরালোভাবে আবেদন করেছি যাতে ফর্ম ফিল আপ এক্সটেন্ড করা হয়, কারণ আমরা অবশ্যই রিভিউতে জানতে চাইছি এবং রিভিউতে সরকার যাতে সদর্থক ভূমিকা পালন করে। আচ্ছা, গতকাল বিকাশ ভবনে গেছিলেন, আজকেও বিকাশ ভবনে, আজকে বিধান ভবনেও এসেছেন। এর পরবর্তী কি মানে এই নোটিফিকেশন বা এই যে ডেপুটেশন, সেই ডেপুটেশনকে অন্যত্র আপনারা জমা দেবেন? আমরা এখনই আবার রাজ্যপালের কাছে যাব, কারণ এর আগেও রাজ্যপালের কাছে গিয়েছিলাম, তখন উনি অসুস্থ ছিলেন, ডেপুটেশন দিয়ে এসেছিলাম, বলেছিলেন যে পরে জানাবো, কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আসেনি, তাই আজকে আমরা এখনই আবার রাজ্যপালের কাছে যাচ্ছি। এই বিষয়ে কি রাজ্যপালকে মানে জানানো হয়েছে বা রাজভবনকে যে আপনারা ডেপুটেশন দিতে যাবেন? আমরা অগ্রিম কাউকে জানিয়ে যাব না, কারণ আমাদের চাকরিটাও অগ্রিম জানিয়ে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়নি। দেখা করতে পারবেন? চেষ্টা করব, কারণ হচ্ছে যখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আমাদের চাকরিটা নিয়েছে, যেখানে অ্যাপয়েন্টমেন্টে লেখা ছিল আমার ভুল থাকলে আমার চাকরিটা যাবে, আমার ভুল ছিল না তারপরেও আমার চাকরিটা গেছে, তাহলে আমি বিনা দোষী হয়ে যখন এসেছি, উনি তো রাজ্যপাল, ওনার কাছে এত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার কি আছে? রাজ্য যখন পালন করছেন তখন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, তার আগে অলরেডি আমরা মেল করেও রেখেছিলাম, তো আশা করব যদি দেখা করেন তো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।